প্রায় কি এমন হয়, বিশেষ করে শীতের সকালে ঘুম থেকে উঠে মাটিতে প্রথম পা রাখতেই গোড়ালিতে একটা ধারালো তীব্র ব্যথা হয়? যদি হয়ে থাকে, তাহলে আজকের এই আলোচনাটা আপনার জন্য খুবই কাজের হতে পারে। চলুন এই সাধারণ কিন্তু বেশ কষ্টদায়ক সমস্যাটার একেবারে গোড়া থেকে জেনে নেওয়া যাক, আর এর সমাধানগুলো খুঁজে বের করা যাক। এই অনুভূতিটা অনেকের কাছেই খুব পরিচিত, তাই না? সকালে বিছানা থেকে নামতে গেলেই মনে হয় গোড়ালির ভেতরে যেন কেউ ছুঁচ ফুটিয়ে দিচ্ছে। এই একটা ব্যথাই কিন্তু গোটা দিনের শুরুটা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তবে চিন্তার কিছু নেই, এই সমস্যায় অনেকেই ভোগেন। আর ভালো খবর হলো, এর সমাধানও কিন্তু আছে। ঠিক আছে, তাহলে চলুন একটু গভীরে যাওয়া যাক। যে কোনো সমস্যার সমাধান করতে গেলে সবার আগে তার কারণটা জানতে হয়। তো প্রশ্ন হলো, এই ব্যথাটা ঠিক সকালবেলায় কেন এত বেশি হয়? এর পেছনে কিন্তু কয়েকটা নির্দিষ্ট কারণ লুকিয়ে আছে। মূলত এই কয়েকটা কারণই সকালের গোড়ালির ব্যথার জন্য দায়ী হয়ে থাকে। চলুন একটা একটা করে ব্যাপারটা বুঝি। প্রথমত, শীতকালে যা হয়, ঠান্ডার কারণে আমাদের রক্তনালীগুলো একটু গুটিয়ে যায়, মানে সংকুচিত হয়ে যায়। ফলে রক্ত চলাচল কমে গিয়ে ব্যথা আর একটা আড়ষ্ঠ ভাব তৈরি হয়। এরপর আসছে প্ল্যান্টার ফ্যাসাইটিস। এটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত কথা বলবো। আর্থ্রাইটিস বা হাড়ের ক্ষয় তো একটা বড় কারণ বটেই, তার সাথে শরীরে যদি ভিটামিন ডি আর ক্যালসিয়ামের অভাব থাকে, তাহলেও কিন্তু হাড় দুর্বল হয়ে ব্যথা হতে পারে। আর সবশেষে আমাদের কিছু সাধারণ অভ্যাস, যেমন ধরুন খালি পায়ে হাঁটা বা ঠিকঠাক নরম জুতো না পরা, এগুলো সমস্যাটাকে অনেকখানি বাড়িয়ে তোলে। গোড়ালির ব্যথার সবচেয়ে পরিচিত কারণগুলোর একটা হলো এই প্ল্যান্টার ফ্যাসাইটিস। ব্যাপারটা কি? আসলে আমাদের পায়ের পাতার নিচে গোড়ালি থেকে আঙুল পর্যন্ত একটা মোটা ব্যান্ডের মতো টিস্যু থাকে। এর নাম প্ল্যান্টার ফাসা। কোনো কারণে যখন এটাতে প্রদাহ হয় বা এটা শক্ত হয়ে যায়, তখনই এই মারাত্মক ব্যথাটা হয়। আর বিশেষ করে সারা রাত বিশ্রামের পর, মানে ঘুম থেকে ওঠার পর, এই টিস্যুটা বেশ সংকুচিত অবস্থায় থাকে। তাই প্রথম কয়েক পা ফেলার সময় ব্যথাটা সবচেয়ে বেশি লাগে। তো কারণগুলো তো মোটামুটি বোঝা গেল। এবার আসা যাক সমাধানের কথায়। চিকিৎসার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ওষুধপত্র আর নিয়মকানুন যদি মেনে চলা যায়, তাহলে কিন্তু এই ব্যথা থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব। চলুন দেখি আধুনিক চিকিৎসা বিজ্ঞান এ ব্যাপারে কি পরামর্শ দেয়। তবে চিকিৎসার কথায় যাওয়ার আগে একটা সবচেয়ে জরুরি বিষয় মনে রাখতে হবে। এখানে যে ওষুধগুলোর কথা বলা হবে, সেগুলো শুধুমাত্র তথ্যের জন্য। যে কোনো ওষুধ খাওয়া শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু বাধ্যতামূলক। নিজে থেকে চিকিৎসা করতে যাওয়াটা বেশ বিপজ্জনক হতে পারে। ব্যথার পরিমাণ কতটা তার উপর নির্ভর করে চিকিৎসাও কিন্তু আলাদা হয়। যেমন ব্যথা যদি হালকা ধরনের হয়, সেক্ষেত্রে চিকিৎসকেরা অনেক সময় দিনে 1 বা 2 বার প্যারাসিটামল 500 মিলিগ্রাম খাওয়ার কথা বলেন। কিন্তু ব্যথা যদি বেশ তীব্র হয়, তখন এসিক্লোফেনাক বা ইটোরিকক্সিব গোত্রের ওষুধের প্রয়োজন হতে পারে। তবে মনে রাখবেন, এই শক্তিশালী ওষুধগুলো কিন্তু অবশ্যই ভরা পেটে, মানে খাবারের পরে খেতে হয়। আর একটা খুব জরুরি কথা, যাদের কিডনি, লিভার বা হার্টের কোনো সমস্যা আগে থেকেই আছে, তাদের ক্ষেত্রে এই ওষুধগুলো ব্যবহারের আগে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং ডাক্তারের অনুমতি ছাড়া একদমই ব্যবহার করা যাবে না। শুধু ব্যথার ওষুধ খেলেই তো হবে না, ভেতর থেকে হাড়কে মজবুত করাটাও খুব জরুরি। তার জন্য প্রতিদিন একটা করে ক্যালসিয়াম আর ভিটামিন ডি3 সাপ্লিমেন্ট খাওয়ার পরামর্শ দেয়া হয়। এর পাশাপাশি সপ্তাহে একটা করে হাই পাওয়ারের ভিটামিন ডি3 ক্যাপসুল, মানে যেটা 60,000 IU এর হয়, সেটা 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত খেলে হাড়ের স্বাস্থ্য অনেক ভালো হয় এবং ব্যথা কমতেও সাহায্য করে। ব্যথার জায়গায় সরাসরি লাগানোর জন্য কিছু জেলও কিন্তু বেশ কাজের, যেমন ডাইক্লোফেনাক বা ভোল্টারেন জেল। এগুলো দিনে 2 বার করে গোড়ালিতে আলতো হাতে মালিশ করলে সাময়িক কিন্তু খুব দ্রুত আরাম পাওয়া যায়। চিকিৎসার পাশাপাশি আমাদের জীবনযাত্রায় কিছু ছোট ছোট পরিবর্তন আর কিছু ঘরোয়া পদ্ধতি মেনে চললে কিন্তু এই সমস্যা থেকে আরও দ্রুত মুক্তি পাওয়া যায়। চলুন এবার সেই ঘরোয়া উপায়গুলো একটু দেখে নিই, যেগুলো আমরা বাড়িতে বসেই খুব সহজে করতে পারি। এই উপায়গুলো দেখতে খুব সাধারণ হলেও এগুলো কিন্তু খুবই কার্যকরী। যেমন দিনে অন্তত একবার ঈষদুষ্ণ লবণ জলে 10-15 মিনিট পা ডুবিয়ে রাখলে মাংসপেশিগুলো রিল্যাক্স হয় আর ব্যথাও কমে। হালকা গরম সর্ষের তেল বা অলিভ অয়েল দিয়ে মালিশ করলে রক্ত চলাচল বাড়ে। আর সবচেয়ে জরুরি দুটো জিনিস হলো, সবসময় নরম সোলের জুতো পরা এবং ঘরের ভেতরেও খালি পায়ে না হাঁটা। নরম চটি ব্যবহার করার অভ্যাস করতে হবে। সকালের ব্যথার জন্য এটা একটা দারুণ কার্যকরী ব্যায়াম। ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার ঠিক আগে এটা করে নিতে পারেন।
এটা সরাসরি ওই প্ল্যান্টার ফাসার টিস্যুটার আড়ষ্টতা কাটাতে সাহায্য করে। কিভাবে করবেন? খুব সোজা। একটা দেয়ালের দিকে মুখ করে দাঁড়ান, তারপর পায়ের পাতাটা দেয়ালে ঠেকিয়ে রাখুন। এবার আলতো করে সামনের দিকে চাপ দিন। একটা আরামদায়ক টান অনুভব করবেন। ওই অবস্থায় 20 থেকে 30 সেকেন্ড ধরে রাখুন। দেখবেন প্রথম পা ফেলতে অনেক সুবিধা হচ্ছে। আমাদের খাবার দাবারও কিন্তু এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। হাড়কে সুস্থ রাখতে ক্যালসিয়াম আছে এমন খাবার যেমন দুধ, ডিম, ছোট মাছ আর সবুজ শাকসবজি বেশি করে খাওয়া উচিত। আর শরীরকে সতেজ রাখতে প্রচুর জল পান করাও দরকার। অন্যদিকে অতিরিক্ত চা বা কফি কিন্তু এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলো শরীর থেকে জল বের করে দিয়ে ডিহাইড্রেশন ঘটাতে পারে। তবে সবসময় কিন্তু ঘরোয়া টোটকা বা সাধারণ ওষুধে কাজ হয় না। কিছু কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে আর একদমই দেরি করা উচিত নয়। তখন অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি হয়ে পড়ে। তাহলে কোন কোন ক্ষেত্রে সতর্ক হতে হবে? খেয়াল রাখুন, যদি 7 থেকে 10 দিন চেষ্টা করার পরেও ব্যথার কোনো উন্নতি না হয়, যদি ব্যথা এতটাই বেশি থাকে যে সকালে পা ফেলতেই পারছেন না, অথবা যদি গোড়ালি ফুলে যায় বা লাল হয়ে যায়, তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। আর হ্যাঁ, বিশেষ করে যাদের ডায়াবেটিসের মতো অন্য কোনো শারীরিক সমস্যা আছে, তাদের ক্ষেত্রে গোড়ালির ব্যথাকে একদমই অবহেলা করা ঠিক নয়। দিনের শেষে একটা কথা ভাবা দরকার, এই ব্যথাটা আসলে কি? এটা হলো শরীরের তরফ থেকে পাঠানো একটা সংকেত। শরীর আমাদের কিছু একটা জানান দেওয়ার চেষ্টা করছে, বলছে যে কোথাও কোনো সমস্যা হচ্ছে। এই সংকেতটাকে যদি আমরা অবহেলা করি, তাহলে ভবিষ্যতে এটা কিন্তু আরও বড় কোনো সমস্যার কারণ হতে পারে। তাই শরীরের কথা শোনাটা খুব জরুরি। সময় মতো যত্ন নিন আর সুস্থ থাকুন।